আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি বিন গাছের সম্পূর্ণ পরিচর্যার বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। কিভাবে আমি বীজ থেকে বিন গাছ করলাম, তারপরে কোন পর্যায়ে এসে কী খাদ্য সেবন করেছি, সমস্ত কিছু আপনাদের জন্য, যদি আপনারাও এই সবজিটা চাষ করতে চান। তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন তাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি কিছু ফুলও করেছি, কিছু সবজিও করেছি। আমার বাগানের সাথে অনেকেই পরিচিত, প্রথম থেকেই হয়ে গেছেন। আর যারা নতুন এসেছেন তাদের জন্য প্রথমে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আমি গ্রো ব্যাগে করেছি বিন চাষ। দেখুন কত সুন্দরভাবে বিন ধরে রয়েছে। আমি অলরেডি দুবার হারভেস্টিং করেছি, এইবার থার্ড টাইম হবে। যদি আপনারাও ভালোবাসেন সবজি করতে তাহলে এই সবজিটা করুন। মাত্র 8 থেকে 10টা গাছ যদি হয়ে যায় তাহলে এই সবজিটা আপনাদের আর কিনতে হবে না। অনেক বেশি পরিমাণে হারভেস্টিং করতে পারবেন আর খুব সহজ পদ্ধতিতে হয়ে যায়। প্রথম কথা হলো, বিন চাষ করতে হলে বীজটা কিন্তু উন্নত মানের হতে হবে। আমি বাজার থেকেই কিনেছি বীজটা, খুবই ভালো উন্নত মানের বীজ এনে বীজ থেকে প্রথম চারা করেছি, ছোট ছোট ডিসপোজাল গ্লাসে রেখেছিলাম। তারপরে যখন 3 থেকে 4 পাতা হয়ে গেছে তখন আমি এই গ্রো ব্যাগগুলো রেডি করে এগুলোর মধ্যে পচন সার, শুকনো গোবর সার মাটির সাথে মিক্স করে 1 মুষ্টি করে এপসন সল্ট, নিম খোল এগুলো মিলিয়ে আমি গাছগুলো বসিয়ে দিয়েছি। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, বিন গাছটা কিন্তু খুব রৌদ্র পছন্দ করে। একদম পুরোপুরি রৌদ্রের মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু ফলন ভালো হবে না। তারপরে কথাটা হচ্ছে খাদ্য কখন দেবেন, কি দেবেন। প্রথমে যখন বিনের চারা লাগিয়েছি তখন প্রায় 15-20 দিন আমি কোনো খাদ্যই দিই নাই জলের বাহিরে। আর বিন গাছ কিন্তু বেশি জল পছন্দ করে না। আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়ের পাতা। চায়ের পাতাগুলো খাওয়ার পরে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি। এই চায়ের পাতাতে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন। আমাদের বিন গাছের জন্য বা যে কোনো গাছের জন্য নাইট্রোজেনের খুবই প্রয়োজন। নাইট্রোজেন পেলে গাছ সবুজ সতেজ হয়ে যায়। বিন গাছগুলোর পাতা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সতেজভাবে হয়ে রয়েছে। আর আমি কোনো ধরনের রাসায়নিক কোনো ফাঙ্গিসাইড বা কোনো সার আমি ব্যবহার করি না, এখন পর্যন্ত করি না, ইনশাল্লাহ করব না। আমি 1 মুষ্টি করে চায়ের পাতা আমার সমস্ত বিন গাছগুলোতে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে খাদ্যর কথাতে আসি। খাদ্য কী দেবেন। এই দিনে, শীতের দিনে লিকুইড খাদ্যের খুব একটা প্রয়োজন নেই। যেমন খোল জলটা আমরা গরমের দিনে বেশি ব্যবহার করে থাকি, শীতের দিনে খোল জলের বেশি প্রয়োজন নেই। তাই আমি সবজির খোসা ভিজিয়ে যে জলটা হয়ে থাকে সেই জলটাই প্রত্যেক সপ্তাহে একবার করে আমার প্রত্যেকটা গাছে আমি দিয়ে দিই। শুধু বিন গাছ বলেই কথা নয়, সপ্তাহে একবার করে আমি খাদ্য সেবন করে থাকি আমার সমস্ত গাছগুলোতে। সেই হিসাবে বিন গাছেও দেয়া হয় সপ্তাহে 1 দিন করে। আর বর্তমান অবস্থায় আমি বলেছি আমি খোল জল দিচ্ছি না, শুধু সবজির খোসার জলটা সপ্তাহে 1 দিন করে দিচ্ছি। আর চায়ের পাতাটা মাসে 1 দিন দিলে হবে, এটা খুব বেশি প্রয়োজন নাই। আর ঠান্ডার দিনে তো আমরা কলা বেশি খাই না, তাই কলার খোসাটাও বেশি পাওয়া যায় না। কলার খোসার জলে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, এটা গরমের দিন হলে দেয়া চলে গাছে। পরে হচ্ছে আমি আজকে কিছুটা বিন হারভেস্ট করব। অনেকগুলো বিন খাওয়ার মতন হয়ে গেছে। খুবই ভালো লাগে নিজের হাতের সবজি যখন হারভেস্ট করি। আপনারা যারা বাগান করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা বাগান করে তাদের নিজের হাতের করা গাছে যখন সবজি হয়, সবজিগুলো নিজে উঠিয়ে নিতে কত যে ভালো লাগে। আমরা যে খুব বেশি টাকা সেভ করতে পারি সবজি না কিনে সেটা নয়, মনের আনন্দে আর শরীরকে সুস্থ রাখার জন্য মেন কথা আমি বাগান করে থাকি। আমি বাগান করি, আমার মন ভাল লাগে আর আমার শরীরটাও সুস্থ থাকবে। আমি 3 তলা বাড়ির ছাদে ডেইলি 2বার ওঠানামা করি, এটাতেই আমার অনেক কাজ হয়ে যায়। তারপরে যদি একটু একটু ফুল হয়, সবজি হয়, ফুল দেখতে ভালোবাসি।
সবজিটা খেতে ভালোবাসি, সারমুক্ত বিষমুক্ত সবজি। তাই এভাবে করে আপনারাও যদি বাড়িতে একটুখানি জায়গা থাকে বা একটুখানি ছাদ থাকে, তাহলে খুবই সহজে এই সবজিটা করতে পারেন। শীতের সিজনে এখনও সময় আছে, যদি এবছর করেন নাই বীজ কিনে নিয়ে বসাতে পারেন। এই সবজিটা মার্চ মাস পর্যন্ত পেয়ে যাবেন। তারপরেও যে হবে না বলা যায় না, তারপরেও হবে। আমি 12x12 গ্রো ব্যাগে দিয়েছি। আপনারা চাইলে ঘরে যেগুলো চাউলের ব্যাগ আনা হয়, চাউলের বস্তা, এগুলোতে দিতে পারেন বা মাটির টবেও দিতে পারেন। আর 12x12টা সাইজ ঠিক আছে একদম বিন গাছের জন্য। বিন গাছ, টমেটো গাছ, লঙ্কা গাছ, এগুলোর জন্য 12x12 গ্রো ব্যাগটা খুবই উপযোগী। এই যে দেখুন অনেক বিন হয়েছে, যেগুলো একটু বেশি পুরট হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর যেগুলো ছোট ছোট আছে সেগুলো পরে নেব। আপনারাও খুব সহজে এই সবজিটা আপনাদের বাগানে করতে পারেন। তারপরে হচ্ছে আমি ফুল করেও খুব ভালোবাসি। আমি চন্দ্রমল্লিকা কাটিং থেকে অনেকগুলো করেছি, দেখতেই পাচ্ছেন হলুদ রঙের চন্দ্রমল্লিকাটা। এটা কিন্তু আমি নার্সারি থেকে কিনি নাই, আমি কাটিং থেকে গ্রো করি অনেকগুলো চারা। কিছু কিছু ফুল আছে প্রত্যেক বছর নার্সারিতে যেতে হয়, সেগুলো আমি বেশি করি না। যেগুলো আমার কাছেই চারা রয়ে যায়, সেগুলো থেকে আবার হয়, সেগুলোই আমি করে থাকি। গাঁদা ফুল বীজ থেকে করেছি আর চন্দ্রমল্লিকা কাটিং থেকে করেছি। অনেকগুলো বিন পেয়ে গেলাম, আমার হাতে এক মুষ্টি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এই বিনের সাথে অন্য কোনো একটা সবজি মিশিয়ে দিয়ে খেলে ভালো লাগবে। আর মোটামুটি আজকের হারভেস্টিং এই যে দেখুন হয়ে গেল। আপনারা যারা বাগান করে ভালোবাসেন, ফুলের বাগান হোক বা সবজির বাগান হোক, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা লাইক না করে ভুলে যাবেন না, লাইকটা কিন্তু করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিতে সহায় করবে। তাই সবাইকে আমি বারে বারে রিকোয়েস্ট করে বলছি, লাইকটা না ভুলে লাইকটা করে যাবেন। বিন হারভেস্টিং হয়ে গেল, দেখুন অনেকগুলো পেয়ে গেছি। আমার মাত্র 4-5টা গাছে হয়েছে, বাকিগুলোতে হয় নাই। বাগানটা আরেক ঝলক দেখিয়ে দিয়ে সবার কাছ থেকে এখানে বিদায় নিতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজের শরীর মনকে সুস্থ রাখার জন্য বাগান করুন। যদি একটুখানি জায়গা থাকে তাহলে বাগান করুন, আপনি সুস্থ থাকবেন। হ্যাপি গার্ডেনিং।